আন্তর্জাতিক নারী দিবস আজ। স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে কমবে ভেদাভেদ, সমর্থন পেলে প্রত্যেক নারী হতে পারে মহিয়সী। নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটার এগেছে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। যদি আমরা মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশু, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, বিচার চেয়ে সদর থানা ঘেরাও। ধানমন্ডিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের অভিযোগে ছাত্র সমন্বয় সহ আটক 14। আওয়ামী লীগের অফিস ভেবে হামলা, বলছে পুলিশ। ধামরায়ে ফসলি জমিতে একের পর এক অবৈধ ইট ভাটা, কালো ধোঁয়ায় হুমকিতে পরিবেশ, জনস্বাস্থ্য প্রশাসনের লোক দেখানো অভিযান। কুষ্টিয়ার মিরপুরে পোড়াদহ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারদের দুষছেন এলাকাবাসী। এখানে ইট দেওয়ার কথা 1 নম্বর, ইট আসছে 2 নম্বর। আদলা খোয়া পোড়া মাটি বালি মিশাই নিয়ে এসে এখানে ঢালছে। কাজটা হচ্ছে খুবই ধীর গতিতে, এই কারণে সাইডের যে ইটগুলো দেওয়া আছে ইটগুলোও পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। সিরিয়ার আসাদপন্থী 180 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর, বাকি বিদ্রোহীদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। এবং বাফুফের ওপর থেকে ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অডিটে ক্রয় বিক্রয় ও আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা। দেখছেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিবাদ দেবার সারা বিশ্বে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বেশি কিছু নয়, সমর্থন, প্রচেষ্টা ও মেধা থাকলে প্রত্যেক নারী যে মহিষী নারী তা সব ক্ষেত্রে আজ প্রমাণিত। নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই সমাজে থাকবে না নরনারীর ভেদাভেদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রংপুরের লিপি আক্তার। অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 3rd ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতেমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময় একটা বড় ঘটনা। তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটার এগেছে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হচ্ছেন মৌলভীবাজারের নারীরাও। তেমনই একজন সালেহা বেগম। জৈব সার উৎপাদন করে সারা ফেলেছেন এই নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে জৈব সার উৎপাদনে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি পূরণ হচ্ছে এলাকার কৃষকের সারের চাহিদা। কৃষি বিভাগ থেকে তাকে দেয়া হচ্ছে
প্রয়োজনীয় সব সহায়তা। আন্তর্জাতিক নারী দিবসে সফলী নারী কথা তুলে ধরেছেন সহকর্মী সালেহ এলাইকুটি, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেছেন সালেহা। সংসারের যাবতীয় খরচ মিটিয়ে ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জেলাতে আমি ট্রেডিং গেছি, যাওয়ার পরে আমার সার হলে দেখাইছি আমরা লাভবান হয়েছি। আমার দেখা দেখি আরো 20 জনের নিচে তারাও বানাইছেন, বানাইয়া তারাও লাভবান হয়েছে। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক নারী। কাঁচামাল সহজলভ্য থাকায় বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। বাঁধাকুটা তরকারির আমরা আগে ফালাই দিতাম, এখন ফালাই না, সার উৎপাদন করি। এখন আমরা 20 জন সদস্য যে সার উৎপাদন করি, এখন আমরা স্বাবলম্বী। বছরও আমরা 20,000 30,000 টাকারও সার বেচতাম পারি। সার বেচিয়া হাত খরচ যা আছে সপ্তাহ আমরা চলে ওটা হরিয়া। জৈব সার ব্যবহারে ফসলে ভালো ফলন পাওয়ায় বাড়ছে কৃষকের চাহিদাও। রাসায়নিক সার ব্যবহার আমরা না করিয়া আমরা এখন জৈব সার ব্যবহার করি, যে ফসলটাও বালা, খাইতেও মজা, স্বাদ লাগে। নারীদের আগ্রহের কারণেই কৃষি বিভাগের সহযোগিতায় অনেকে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনারা নিজেদের ক্ষেতে এবং বাইরে বিক্রি করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মকভাবে ওনাদের সহযোগিতা করে যাচ্ছে। এমন উদ্যোগে উপজেলায় জৈব সারের চাহিদা পূরণের পাশাপাশি ফসলের উৎপাদনও ভালো হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 25টি ফ্যামিলিতে তারা প্রায় 25 টনের অধিক কেঁচো সার বা জৈব সার উৎপাদন করে যাচ্ছেন। এর মাধ্যমেই নিরাপদ এবং আমাদের পরিবেশ বান্ধব যে কৃষির উৎপাদন সেটা সম্ভব হচ্ছে। রতুলি গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প প্রতিটি গ্রামীণ নারীর জন্যই অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভুক্তভোগী শিশুকে। পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভায়নার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ইতিহাসের নিকৃষ্টতম শিশু ধর্ষণকারীকে আমরা নিজ-দান্দোয়ালিবাসী ঘৃণা ভরে সারা নিজ-দান্দোয়ালি সরব মাগুরা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই শিশু ধর্ষণকারী হিটু তাকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে আমরা দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি। আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশু। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রে নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী, শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের এফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে।
এসবের প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শুক্রবার রাজশাহীতে ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদন। পার্শ্ববর্তী রাষ্ট্র শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি রয়েছে তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত তার সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে দলের নানান বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন নেতারা। সেই সমস্ত বীর যোদ্ধাদের এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিচ্ছে এনসিপি। জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এ সময় জোটবদ্ধ হওয়ার বিষয়ে নাহিদ ইসলাম জানান, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোয় মনোযোগ দিচ্ছে এনসিপি। জোট নিয়ে আপাতত ভাবছে না দলটি। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলেননি তিনি। সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। এ সময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে নারী নিপীড়কদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদটি আর নেই উল্লেখ করে কেউ অপকর্ম করলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সুপরিসরের সংস্কারের সদিচ্ছা নেই।
শুক্রবার প্রকাশ করা এই সাক্ষাৎকারে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন এখনই সম্ভব নয়, তবে নির্বাচন পেছানো নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ সত্য নয়। সাদ আহমেদের রিপোর্ট। বার্তা সংস্থা এএফপিতে শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। নতুন রাজনৈতিক দল কেন গঠন হলো এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব তাদের উপরই। সম্প্রতি উপদেষ্টা পদ ছেড়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্বে নেয়া নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে না পারলেও এমন একটি রাজনৈতিক শক্তি তৈরি করা হয়েছে যা আগামীর কয়েক দশক রাজনীতিতে সরব থাকবে। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিশ্বাস এই নির্বাচনে জিতবেন। তাদের লক্ষ্য এই রাজনৈতিক শক্তিকে আরো 50 থেকে 100 বছর টিকিয়ে রাখা। লড়াইয়ে শামিল হয়। নির্বাচন বিলম্ব হওয়ার প্রসঙ্গে নাহিদ বলেন, শেখ হাসিনার পতনের পর এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হয় এই মুহূর্তে নির্বাচন সম্ভব হচ্ছে না। বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখনো প্রশংসনীয় অবস্থানে রয়েছে। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করার ইচ্ছাও প্রকাশ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্র নেতা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানায় সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করা হয়েছে। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগের অফিস ভেবে তারা হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান জানান, অভিযুক্তরা ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুট সহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় বলে জানান তিনি। আটককৃত 14 জন সহ আরো 5-7 জন দুপুর 2:30টার সময় অতর্কিতভাবে যে হামলা করে, চাঁদা দাবি করে এবং ওখানে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে 3 লক্ষ টাকা এবং 4টা ডেস্কটপ জোরপূর্বক নিয়ে যায়। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের টিম ওখানে যায়। তারপরে আমাদের সেনাবাহিনীর টিম আসে ওখানে যে মোট এই 14 জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে পুলিশ জানায়, আওয়ামী লীগের অফিস ভেবে তারা সেখানে হামলা চালায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানান কলাবাগান থানার ওসি। আপনারা কেউ নিজে অপারেশন পরিচালনা করতে যাবেন না। আপনারা এমন কোনো তথ্য থাকলে অবশ্যই পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তথ্য দিবেন এবং প্রয়োজনে আপনাদের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু আপনারা নিজেরা এই কাজটা করতে দেবেন না। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাদ আহমেদ। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 8:30টায় সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, হাজিপুর বাজারের এক ব্যবসায়ী ওই 3 জনের নামে থানায় চাঁদা দাবির অভিযোগ করে। পরে যৌথ বাহিনীর অভিযানে চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।